থেকে পঞ্চায়েত মেম্বার সহ 30 জন তৃণমূলে যোগ দিলেন। গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে নির্দলের প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন এরকম 9 জন পঞ্চায়েত মেম্বার এবং হেরে যাওয়া 21 জন নির্দল প্রার্থী রানাঘাট 1 নম্বর ব্লকের সেই সমস্ত তৃণমূল কর্মীরা আজ আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পতাকা তুলে নিলেন রানাঘাট তৃণমূল মুখপাত্র বাণী রায়ের হাত থেকে। তৃণমূল ছেড়ে নির্দলে প্রার্থী হয়ে জিতেছেন, আবার দলে আমি তো প্রথম থেকে 1998 সাল থেকে তৃণমূলই করি। 1998 সাল থেকে তৃণমূল করি। 2018 থেকে 2023 পর্যন্ত আমি হবিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম। 2023 সালে লোকাল কিছু সমস্যার কারণে আমাকে টিকিট দেওয়া হয় না, কিন্তু পরবর্তী দিনে আমি আমার যে বুথ সেখানকার মানুষের আবেদন, সেখানকার মানুষের কথা রাখতে গিয়ে আমাকে নির্দলে দাঁড়াতে হয়। নির্দলে দাঁড়িয়ে আমি জয়লাভ করি। পরবর্তী দিনে বোর্ড গঠনের ক্ষেত্রে আমি তৃণমূল কংগ্রেসের যিনি প্রধান আমাদের হবিপুর গ্রাম পঞ্চায়েতের মমতা বিশ্বাস, তাকেই আমি সমর্থন করি। আমি এখনও দলকেই ভালোবাসি, কারণ হচ্ছে 98 সাল থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি দল করি। এখন আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কাছে আবেদন করেছিলাম যে আমি তো পুরনো দিন থেকেই দলটাই করি, মাঝে হয়তো ভুল কারণবশত কোনো কিছু মিস্টেকের জন্য হয়তো হয়নি, আবার নতুন করে আবেদন করেছিলাম। আজকে নতুন করে দলে জয়েন করলাম, খুব আনন্দিত। আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা বিশ্বাস, উপপ্রধান শুকুর জাহান খাতুন মণ্ডল। আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বার। এখন কেমন লাগছে? দারুণ লাগছে, আবার নতুন করে ইনিংস শুরু হচ্ছে। আগেও শুরু করেছিলাম, চলছে। গোপাল ঘোষ। দলে ফেরা আছে, কি বলবেন? দলে ফেরা বলতে দলের বাইরে তো কোনোদিনই যাইনি। 2010 সাল থেকে রানাঘাট কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সিআর ছিলাম 3 বছর। তারপরে 18 সালে নির্বাচনে দাঁড়াই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে এবং জয়লাভ করে 5 বছর কালিয়ারপুর পাহাড়পুর পঞ্চায়েতের প্রধান ছিলাম। এবং এই 2023 সালে নির্বাচনের পূর্বে যারা দলে দায়িত্বে ছিল তারা আমাকে টিকিট দেয়নি। তো সেই জায়গা থেকে আমার ওয়ার্ডের লোকজন আমাকে চেয়েছে, তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা চেয়েছে, তাদের ইচ্ছাতেই আমি দাঁড়াই এবং জয়লাভ করি। এবং সেই জায়গা থেকে আমি নির্দল থেকে দাঁড়িয়েছিলাম এবং জয়লাভ করি। জেতার পরে অন্যান্য কিছু দল, মানে অন্য যে সমস্ত দল আছে তারা আমাকে চেয়েছিল, কিন্তু আমরা কোনো দলেই জয়েন করিনি। আমরা বসেছিলাম অপেক্ষায় যে আমাদের নিশ্চয়ই ভুল বোঝাবুঝিটা মিটবে বা কিছু। সেই জায়গা থেকে আজকে দলের থেকে নির্দেশ আসে এবং সেই জায়গা থেকে আমি জয়েন করি। পুনরায় আবার তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে কাজ করতে পারবো, এটা ভেবে ভালো লাগছে। মমতা ব্যানার্জিকে এর জন্য ধন্যবাদ জানাই, অভিষেক ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাই। মানুষের জন্য কি কাজ করবেন? মানুষের পাশে থাকবো, যেভাবে থেকে এসেছি বিগত দিনে সেইভাবেই মানুষের পাশে থাকতে চাই। আজকে কেমন লাগছে? আজকে খুব ভালো লাগছে পুনরায় যে আবার আমি মানুষের জন্য কাজ করতে পারবো তৃণমূল কংগ্রেসের একটা কর্মী হিসাবে। সেই জায়গা থেকে খুব ভালো লাগছে। আমার নাম দীপা দাস ঘোষ। এখন পঞ্চায়েতের প্রধান কে, উপপ্রধান কে? এখন প্রধান আছে সুপ্রকাশ দেবনাথ আর উপপ্রধান আছে দীপক ঘোষ। আপনি মেম্বার? আমি কিছু ভুল বোঝাবুঝির কারণে কিছু প্রার্থী নির্দল দাঁড়িয়েছিল এবং নির্দল দাঁড়িয়ে কিছু নির্বাচনে জয়লাভ করে 9 জনা, আর বাকি কয়েকজনা নির্বাচনে জয়লাভ করেনি। কিন্তু দল বলেছিল যে যারা দলে ফিরে আসতে চায় তাদেরকে আবেদন করতে হবে এবং দল যদি অনুমোদন দেয় ওপর থেকে তবেই তারা দলে প্রবেশ করতে পারবে। এতদিন পর্যন্ত সেই অনুমোদনটা আসেনি। আবেদন করেছিল জেলার সভাপতির মাধ্যমে, এতদিন পর্যন্ত সেই অনুমোদনটা আসেনি। আজকেই সেই অনুমোদনটা জেলা সভাপতি আমাকে ফোন করে বললেন। আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম, একসাথেই ছিলাম আমরা, আমাদের প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী, তাকে নিয়ে প্রচারে শান্তিপুরে, সেখান থেকে আমাকে আসতে হলো এই জন্য। এবং আমাদের দলের সভাপতি তার নির্দেশে আমার এখানে আসা, এবং তিনি বলেছেন এই জয়েনিংটা করে নেওয়ার জন্য, তাকেও উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এখানে তাপস ঘোষ আমাদের দলের জেলার সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছে, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ উপস্থিত আছে, অন্যান্য সবাই উপস্থিত আছে। তাদের মাধ্যমে যারা যারা জয়েন করছে, যারা নির্বাচিত জয়েন করছে, যেমন গোপাল ঘোষ
ঝুমা ঘোষ, শুকুর জাহান বিবি মণ্ডল, উৎপল বিশ্বাস, দীপা দাস ঘোষ, বন্দনা বসাক, রাজু মোদক, ডলি পাল বিশ্বাস, সুপর্ণা মণ্ডল। এই 9 জনা নির্দল দাঁড়িয়ে নির্বাচিত হয়েছিল এবং তারা আমাদের দলে মানে তৃণমূল কংগ্রেসে তারা আবার যোগদান করতে চাইছে। এই 9 জনাকে আমরা দলে নিচ্ছি নির্বাচিত জন্য। আর যারা নির্বাচনে হেরে গিয়েছিল তারাও আবেদন করেছিল এবং তাদেরকেও দলে নেওয়ার জন্য বলা হয়েছে। এবং তাদের মধ্যে যারা আছে যেমন সুপর্ণা নাথ, সাধন শঙ্কর নাথ, লক্ষ্মী হালদার, অর্চনা বিশ্বাস, গীতা সাঁতরা, মানিক দুর্লভ, শ্যামলী সরকার, বিধান মণ্ডল, অঞ্জনা বিবি, অরূপা বিবি, আরও কয়েকজন আছেন। তাদের সবাই আমরা আজ থেকে তারা তৃণমূল কংগ্রেসে তাদেরকে আমরা দলে নেওয়া হলো আমাদের রাজ্যের নির্দেশে।